মঙ্গলবার বিধানসভার বাইরে মুসলিম বিধায়কদের নিয়ে মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সকাল থেকে পক্ষে বিপক্ষে নানা মত হাজির হয়, তারপর রেশ পড়ে বিধানসভাতেও। বুধবার বিধানসভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিজেপি বিধায়করা স্লোগান শাউটিং শুরু করেন। অধ্যক্ষ থামতে বললেও বিজেপি বিধায়করা থামেননি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আপনার দলের এক হিন্দু বিধায়ক বলেন, আমরা 70 আপনারা 30, আপনাদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। কি করেছেন তখন আপনি? আপনার মেয়র এই বিধানসভার এক মন্ত্রী বলেছিলেন ধর্মান্তকরণের কথা, তখন আপনি চেয়ারের মর্ম রেখেছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর বলতে ওঠেন। মমতা বলেন, ফিরহাদ হাকিমকে আমি নিজে বলেছি এই ধরনের কথা বলা যাবে না। মদন মিত্র বা হুমায়ুন কবির যে কথা বলেছেন প্রতিটা ক্ষেত্রে আমরা পদক্ষেপ করেছি। এরপরেই মমতা বিজেপিকে আক্রমণ করে বলেন, আপনাদের এই ধর্ম মানে শুধু মানুষকে খুন করা, মানুষকে কেটে কেটে ফেলা, টুকরো টুকরো করা। আপনারা সেই ধর্ম করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু পুজো পার্বণে বাধা দিচ্ছেন, এই অভিযোগ করেন বিজেপি বিধায়করা। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন, আপনাদের কাছ থেকে কি আমাকে সার্টিফিকেট নিতে হবে আমি কতটা হিন্দু? জালিয়াতি করবেন না। আপনারা মুসলিমদের কেন টিকিট দেন না? আমি তো হিন্দুদের 79% टिकट दी। एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा, लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे। हम लोग क्या चाहते हैं? हम आग नहीं चाहते हैं। आग तो खाना बनाने के लिए होता है, वो तो सिस्टम होता है, लेकिन आग का परंपरा कोई डिवाइड करने के लिए नहीं होता है। हमारा खाना बनाने के लिए हमारा मर्जी हम खाना खाते हैं, आपका मर्जी आप खाना खाते हैं। हमारा मर्जी हम पूजा करते हैं, आपका मर्जी आप भी पालन करते हैं। आपको जो भी चाहिए। এরপরেই শুভেন্দু অধিকারীর নাম না করে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর করা চ্যাংদোলা মন্তব্য নিয়ে মমতা বলেন, যিনি এই কথা বলেছেন তাকে পস্তাতে হবে। তিনি 3 বার দল বদলেছেন। আগে কংগ্রেস করতেন, তারপর তৃণমূলে এসেছিলেন দলটাকে ঘেঁটে দেওয়ার জন্য, তারপর এখন বিজেপিতে গিয়েছেন। আগামী দিনে দেখবেন আবার অন্য কোনো দলে যাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে। এই জামাটা আবার যেন না লাল জামায় পরিণত হয়। এখন দেখছি আবার দলের সভাপতি হওয়ার জন্য লড়াই করছেন। আর এই সভাপতি হওয়ার জন্য কি লড়াই করতে হয় নাকি, সেটা তো দলই ঠিক করবে। সাসপেন্ড থাকায় বিধানসভার ভেতরে ছিলেন না বিরোধী দলনেতা। বাইরে তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলনের জেরেই ক্ষমতায় মমতা। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব। বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন। এটাই একমাত্র সমাধান। বিধানসভায় মমতার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। স্লোগান দিতে দিতে তারা ওয়াক আউট করেন। মঙ্গলবার কাগজ ছেঁড়া নিয়ে কটাক্ষ করেছিলেন অধ্যক্ষ। একদিন পর দেখা গেল বিধানসভার বাইরে কাগজ স্তূপীকৃত হয়ে পড়ে। বিধানসভা চত্বরে বসে পড়ে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। যে রাজ্যের মুখ্যমন্ত্রী রেড রোডের নামাজে গিয়ে হিজাব পরে সংখ্যালঘু ভাইদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে প্রথম ধর্মের ভিত্তিতে ভাতা দেওয়া শুরু করেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সম্প্রদায়কে দুধেল গরু হিসাবে চিহ্নিত করে তাদের লাথি খাওয়া বা সহ্য করার কথা বলেন, ধর্মের উপরে দাঁড়িয়ে সমস্ত মানুষকে তার খেসারত দিতে হবে। বেরোবো না, কেন বেরোবো? ওখানেই প্রতিবাদ করবো, আর বেরোবো না। এবার ওইখানেই বসে থেকে আমরা প্রতিবাদ করবো। দেখি উনি কতজনকে সাসপেন্ড করেন। রাজনৈতিকদের মতে বিধানসভায় 2 ধর্মীয় সম্প্রদায় নিয়ে এরকম বিতর্ক অভূতপূর্ব। রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা সমস্যার মতো বিষয়কে পিছনে ফেলে মানুষের ধর্মীয় পরিচয়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসা অনেকের মতেই দুর্ভাগ্যজনক। নিউজ টাইম।